বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই যে পিসটা শেয়ার করছি। তো এটা কিন্তু একজন কাস্টমার আমাকে দিয়ে গেছে। পিসটা কিন্তু ভীষণই সুন্দর। তো ভাবলাম চলো দেখাই যাক আজকে কি ডিজাইন বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, এই পিসটা কিন্তু একদিকে কাজ আছে, তো এই কাজটা কিন্তু আমাকে হাতের দিকেই দিতে হবে। তো দেখো, হাতের এই সাইড দিয়ে এক্সট্রা কিন্তু যে কাপড়টা আছে এটা কেমন একটু বাড়তি, এটা ভালো লাগছে না, তো এটা আমি কেটে বাদ দিয়ে দেব। আগে সুন্দর করে কেটে নিই, পরে এটাকে ইস্ত্রি করে দেব। তো এটা কেটে আমি রেডি করে নিই। এবার দেখো, আমি ফার্স্টে আজকে হাতার কাটিংটা করব। তো পিসটা কিন্তু একদিকে লম্বাতেই এই মানে কাজটা আছে, তো এখান থেকেই ভাবলাম হাতাটা আগে বের করে নিই, তারপরে আমি বডির কাপড়টা কাটিং করব। তো দেখো, এখানে একটা হাতার যে পিস আমি কাটবো, সেটার ভিতরে যে আমি কাপড়টা দেব ওটা কিন্তু কেটেই রেখেছি। তো এটা আমি কেটে সাইড করে রেখেছি। দেখো, এবার আমি কেটে নিচ্ছি। এটা বসাবো, বসিয়ে সেম মাপ করে কেটে নিলেই হয়ে যাবে। তো দুটো হাতার জন্য আমাকে কিন্তু এখানে দুটো পিস রেডি করে কেটে নিতে হবে। তো এই পাড়ের দিকের ডিজাইনটা থেকেই আমি দুটো হাতা বার করে নেব, কারণ হাতাটা সব সময় পাড়ের দিকেই দিতে হয়। তো পাড়ের দিক থেকে যদি হাতাটা বার করি তাহলে কিন্তু খুব ভালোই লাগে দেখতে। চলো, এক্সট্রা যদি কিছু থেকে যায় সেটা আর পিঠে হয়তো দেওয়া হয় না, কারণ কম পড়ে। আর যদি বেশি থাকে তাহলে অবশ্যই পিঠে আমি সেই মতো ডিজাইন করে দিয়ে দিই। তো আজকে চলো দেখি এটা কিভাবে বানানো যায়। দেখো বন্ধুরা, এবার এক্সট্রা যে কাপড়টা পড়েছিল ওখান থেকে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। তো একসাথে 4টে ভাঁজ দিয়ে নেব, তাহলে আমার দুটো পার্ট কিন্তু বেরিয়ে যাবে। দেখো, এবার আমি এই যে এই লম্বালম্বি সুন্দর করে ভাঁজটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ভিতরে দেওয়ার জন্য মেন ফেব্রিকটা আগেই কেটে রেখেছিলাম, কাস্টমারের যেরকম সাইজ, তো সেই সাইজ অনুপাতেই কেটে রেখেছিলাম, ওটা তোমাদেরকে দেখাইনি। তো ওটা বসিয়ে আমি কাটিংটা করে নেব। দেখো বন্ধুরা, আমি এই যে এই কাপড়টা এখানে বসিয়েছি, তো নিচের দিকটা একটু লক্ষ্য করো, আমি কিন্তু 1 ইঞ্চি কাপড় ছেড়ে রাখছি। কারণ হচ্ছে এই 1 ইঞ্চি কাপড়ের এই লম্বাটা থেকেই আমি ফিতের জন্য রাখছি, কারণ একটা ফিতে তাহলে বানিয়ে নেব, যেহেতু ব্লাউজটাতে ফিতে দেওয়া ডিজাইন হবে। তো এই জন্য এটা আমি বসিয়ে দেখো ওপরের অংশটা থেকে কেটে নিচ্ছি। তো পুরো কাটিংটা করে নিচ্ছি, নেওয়ার পরে তোমাদেরকে গলার যে ডিজাইন আর পিঠের যে ডিজাইন সেটাও শেয়ার করব। তো চলো, এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আমি দেখো একটা পার্ট নিয়েছি, তো এটা থেকে গলার আমি ডিজাইন করব। আজকে তোমাদেরকে পান গলার ডিজাইনটা দেখাবো। তো এটা হচ্ছে পান গলার ডিজাইন। দেখো কিভাবে মাপটা নিচ্ছি, এখান থেকে আমি 3-এর মধ্যে রাখলাম, আর এই যে লম্বাটা আমি 6 রেখেছি। রেখে দেখো 3 ইঞ্চি মতো আমি এই দিকে টেনে 4 কোণা টেনে নিয়েছি। তো পান গলা কীভাবে ডিজাইনটা আঁকবো এবার দেখো। দেখো কিভাবে আমি হাতটা ঘুরিয়ে এই 4 কোণার মধ্যে টেনে নিচ্ছি। তো পান গলাটা কিন্তু সহজই, একদম কঠিন কিছুই নয়। এই যে দেখো, হালকা বাঁকা করতে হবে এদিক থেকে, আর ওই দিক থেকেও দিয়ে এইভাবে কোনাকুনিভাবে মিলিয়ে দিয়ে ডিজাইনটা এঁকে নিলেই কিন্তু পান গলার শেপ চলে আসবে। তো এটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি।
কতটা সুন্দর একটা গলার শেপ তৈরি হয়ে যায়। তো খুবই ভালো লাগে এই পান গলার ডিজাইনটা। তো চলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি তোমাদেরকে পিঠের যে ডিজাইনটা করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, পিঠের এই ডিজাইনটা আমি এর আগে একবার করেছিলাম, তো ওটা দেখেই কাস্টমারটা বুকিং করেছিল। তো যারা আমার আগের ভিডিওতে দেখতে পারোনি তারা আজকের ভিডিওটা দেখে কিন্তু শিখে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, এই যে এখান থেকে কিন্তু দেখো 3 ইঞ্চি রেখে আবার নিচের দিকে আমি 3.5-এর মধ্যে পয়েন্ট করেছি। এবার সোজা কিন্তু 2 ইঞ্চি ছেড়ে রাখবো, রেখে নিচের দিকে যতটা ছাড়তে মনে হবে ততটাই আমি কিন্তু ছেড়ে পয়েন্ট করব। এই পয়েন্টগুলো আগে কিন্তু করে নিতে হবে এই ডিজাইনটা আঁকতে গেলে। এবার দেখো কিভাবে করে আমি আঁকছি। এখান থেকে সুন্দর করে কিন্তু রাউন্ড শেপ দিয়ে উপরেরটা এয়ার হোস্টেস পিঠ এঁকে নিলাম। নেওয়ার পরে এইটুকু ছেড়ে রেখে দেখো, এটা গোল ঠিক নয়, শেপটা কিভাবে দিচ্ছি দেখো, ওইভাবেই কিন্তু হবে। তো দেখতে বেশ ভালোই লাগে। দেখো এর আঁকাটা কিন্তু এই রকম হয়েছে। তো এই রকমভাবেই এঁকে কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করব। তো দেখো, এটা কাটিং করলে তোমরা বুঝতে পারবে এই ডিজাইনটা কেমন হচ্ছে। তো উপরের ওই যে 2 ইঞ্চি আমি ছেড়ে রেখেছি, ওখানে কিন্তু 3টে করে 6টা আমি ছোট ছোট ফিতে করে দেব। তো এগুলো আমি সবই করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, এবার আমি পুরো ড্রয়িংটা কাটিং করে নিই। সেম টু সেম যেভাবে এঁকেছি ওইভাবেই কাটিংটা করে নেওয়ার পরে ফিরে আসছি। ফিরে এসে চলো তোমাদেরকে দেখাবো আরও আমার কি কি কাজ আছে এখানে, তো কিভাবে আমি আরও সুন্দর করে তুলবো ডিজাইনটা। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার কিন্তু পান গলার যে ডিজাইনটা করেছি এটা এই রকম শেপ চলে এসেছে। আমি মেন ফেব্রিকের সাথেই কিন্তু জুড়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো দেখতে অনেকটা সুন্দর লাগছে। এটা কিন্তু খুব ভালো লাগে এই গলাটা। এখন অনেকে কিন্তু এটা বানিয়ে নিচ্ছে, মানে বেশিরভাগ কাস্টমারই এই গলার ডিজাইনটা খুব পছন্দ করছে। তাই আমি এরকম করে কিন্তু বানিয়ে দিই, তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম। এবার পিঠের ডিজাইনটা দেখো, পুরোটা আমি মেন ফেব্রিকের সাথে জুড়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে 2 ইঞ্চি যেখানে ছাড়া ছিল উপরের দিকে, এখানে 3টে করে 6টা দেখো আমি ফিতে জুড়ে দিয়েছি। তো এই ফিতেগুলো জয়েন করার জন্য আমি একটা লম্বা করে ফিতে বানিয়ে নেব। তো ওই ফিতেটা দিয়েই কিভাবে জয়েন করব আর কিভাবে কি করব সেগুলোও তোমাদেরকে দেখাবো। পুরো ব্লাউজটা চলো রেডি করে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে ফিতে সেটিংটাও দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু পুরো ব্লাউজটা আমি করে নিয়ে এসেছি। এবার পিঠে যে ফিতেটা জয়েন করব, দেখো ওটা কিভাবে করব না, কোনাকুনি, এই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে এই কোণা, এইভাবে মানে ক্রসে যাবে। তো এরকম করে আমি এটা সেটিং করব, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর সুন্দর একটা ডিজাইনও বেরিয়ে যাবে। তো এখানে তোমাদের আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে ফিতে আছে এই ফিতেটাই কিন্তু আগে থেকে লাটকান ফুল লাগানো যাবে না। কারণ হচ্ছে যদি আমি ফুলগুলো লাগিয়ে নিই তাহলে কিন্তু পিঠের এই ডিজাইনের ভিতর দিয়ে ফিতেটা আমি দিতে পারবো না। তাই কি করব না, ফিতেটা আগে সুন্দর করে পরিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কিন্তু বলবে। আর নতুন যারা আসছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমার সকল বন্ধুরা সব সময় অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা সব সময় করি। তো পুরনো বন্ধু যারা আছো তাদের জন্য তো আমার সব সময় অনেক অনেক ভালোবাসা রইল।
তোমরা সবাই কিন্তু অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।